জলসম্পদ বিভাগ বদরপুর ডিভিশন কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাঠিগড়ার গণির গ্রাম কাঠিগড়া জিকে ডাইক বাঁধে 17,000 মিটার চেইনি স্থিত বানাইমোলা নদীর ভাঙন প্রতিরোধে মঞ্জুরিকৃত প্রায় 2 কোটি টাকা চলতি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলেছে শিবনারায়ণপুর আজাদ ক্লাব। ক্লাবের কর্মকর্তারা নির্মাণ কাজ সঠিকভাবে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ বিভাগের বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেছেন। শিবনারায়ণপুর আজাদ ক্লাবের সভাপতি সৈফুদ্দিন চৌধুরী, কমিটির সহ সম্পাদক আসিফউদ্দিন তাপাতার, ক্লাবের উপদেষ্টা নিজামউদ্দিন খান, পুরাতন শিয়ালটেক বাজার জমি সুরক্ষা কমিটির সহ সম্পাদক আইনজীবী কমরউদ্দিন চৌধুরী, কমিটির সভাপতি উমাকান্ত দাস, একে দিলওয়ার হোসেন মজুমদার প্রমুখরা জানান, জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা এসডিআরএফ ফান্ডের আওতায় 2023-2024 অর্থবছরের অধীনে মঞ্জুরিকৃত প্রায় 200 মিটার দৈর্ঘ্যের নদী ভাঙন প্রতিরোধ সহ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে তলিয়ে যাওয়া ভাঙনস্থলের পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের চলতি কাজ সরেজমিন ঘুরে দেখেছেন তারা। এতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি দেখা গেছে। রবিবার তারা সরেজমিন কাজের গুণগত মান যাচাই করে বলেন, বৃহত্তর এলাকার স্থানীয় জনগণকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে কাজ চলছে। মঞ্জুরিকৃত প্রকল্পের তথ্যফলক নেই। ভার্টিক্যাল ও হরিজেন্টাল নালার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মাপজোক প্লেন এস্টিমেট অনুযায়ী খোদাই না করে অনিয়মিতভাবে পাথর ফেলে তড়িঘড়ি করে নালার কাজ সম্পন্ন করার অপচেষ্টা করছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার। জলসম্পদ বিভাগের কাঠিগড়া সাব ডিভিশন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যোগসাজশে বরাদপ্রাপ্ত ঠিকাদাররা বরাদ্দকৃত অর্থের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছেন বলে অভিযোগ জানান তারা। আর এই যে পরিস্থিতি আপনারা মাটি ফেলাইয়া আর ওটা ফাতর দিয়ে তার কাজের উপরে আমরা সন্তুষ্ট না। বস্তা পাইয়া এটা কাজ হইতো না। ওদের বুঝছেন এটা কোনো কাজ হইতো না। বর্ষার সময় আমরা ভুগিমু, আমরা আমরা ভুগো না, এন্টায়ার খাটে গড়ায় ভুগিব। এই এই এইটা যদি ভাঙে তাহলে এন্টায়ার খাটে গড়ায় ভুগিব, কারণ এটা আমরা খালি এই সাইড না, এটা পুরা পুরা ফ্লাড এফেক্টেড হয়ে যাবে। বুঝছি আপনি আপনার কন্ট্রাক্টরটা কইন বলে এইখানে তারা গাঁও থেকে মানুষ আইছে আর বিভিন্ন এনজিওর মানুষ আছে, হ্যাঁ বিভিন্ন এনজিওর মানুষ আছে, তারা এখানে কাজের আবদার জানার আপনার এস্টিমেটিক প্ল্যান কিলা কাজ করাইতে ওটা আপনারা প্ল্যান এস্টিমেট মতো দেখাইয়া উপরের আধিকারিক যারা তারাও আইয়া আমরা খুব যে এইটা আমরা কাজই ও তারা তারা গ্যারান্টি লোক যে এই কাজে এখন বর্তমানে যতক্ষণ কাজ করছি আর কি তখন তো মানে করছি না এটা বুঝছেন নি এটা নিচে কিছু মানে আসেনি। শুনুন আমি কই আর কারণ থাকে তাহলে প্ল্যান এস্টিমেটটা আমরা দেখতাম, যদি দেখা যায় যে ওরকম লেখা প্ল্যান এস্টিমেটও তে আমরা ঠিক আছে মানিয়ে নিলাম যা, কিন্তু আমরা দেখা মতো আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখছি আর কি যে এরকম ওর না, এরকম ওর না 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 প্ল্যান এস্টিমেট তাহলে একটা কাজ কোনো অবস্থায় হইতো না। আমি একটা জিনিস প্ল্যান এস্টিমেট তাহলে এটা তো আনবিলিভেবল, এটা কোনো একটা কত হইতে পারে এই যে প্ল্যান এস্টিমেট জায়গা। তাহলে কত হইতে পারে এটা তো এই যে জায়গা ওই জল ঢুকে, জল ঢুকার পর প্রায় গড় প্রত্যেক মানুষের গড় প্রায় কোমর উচার জল থাকে, প্রত্যেক মানুষের গড় জল থাকে। আমরা গমহিসগুলা এন্ডি টানিয়ে আশ্রয় নেই, বড় কষ্ট হয়, কিন্তু মানুষের এত হাহাকার দেখা দেয় এই সময়, এত হাহাকার আমি নতুন জায়গাটা জিনিস করি ডিপার্টমেন্টারি যেহেতু জিনিস রাখতে আসে এই কষ্টটা কতটুকু আমরা উপভোগ করছি এটা তো তোমার জানা, ওই ডিপার্টমেন্টেরও জানা। আমরা এটা একবার আবদার করছিলাম, যেহেতু আমরা বাড়ি থেকে বস্তা নিয়ে কেন আটকাইছি বুঝছি, যদি ডিপার্টমেন্টের কোনো স্যাংশন হয় কেন টাকা আমরা শিক্ষা দিতে মজুরিটা দিতে সভাপতি হিসাবে এই জায়গাটা পরিদর্শন করাতে আইয়া দেখলাম আমার ক্লাব কমিটি বা আমার গ্রামের মানুষে অনুরোধ করা আইলাম, আইয়া দেখলাম যে অবস্থা এই যে শিবনারায়ণপুর জিকে ডাইকের খাজের যে নিম্নগতি, এই খাজর নিম্নগতির অবস্থা দেখে আমরা ভবিষ্যতে যে যখন ফ্লাড হয় তখন আমরা এখানে অনেক কষ্ট ভোগ করতে হয়, এন্টার খাটিগোড়া এখানে প্লাবিত হয়ে যায় গিয়ে, আমরা সম্পূর্ণ মানুষ গরু মহিষ এই এন্ডির বান্ধের উপরে আমরা বইতে লাগে, যার কারণে আমরা আবদার জানাই আর যে আমরা এই খাজটা অন্তত পক্ষে প্ল্যান এস্টিমেট মতো হইতে লাগে। যদি প্ল্যান এস্টিমেট আমরা না দেখি, প্ল্যান এস্টিমেট মতো খাজ না হয়, এখানে চিফ ইঞ্জিনিয়ার আঁকা ডিসি আঁকা আইয়া খাজটা দেখুক, দেখিয়ে আমরা প্ল্যান এস্টিমেট মতো কাজ কতটা এই প্রুফটা আমরা দেওয়ার পরে তাই কাজ আরম্ভ করলে আমরা কোনো আপত্তি নাই। আপাতত আমরা খাজটা স্থগিত রাখছি, এই অবস্থায় আমরা খাজটা করতে দিতাম না, হ্যাঁ, যাতে আমরা এখানেও হাজার হাজার কুড়ুর মানুষ গবাদি পশু এটার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। আজকে আমরা শিবনারায়ণপুর আজাদ ক্লাব এবং পুরাতন শিয়ালটেক বাজার জমি সুরক্ষা কমিটির পক্ষ থেকে একটা বৃহৎ প্রতিনিধি দল পূর্ব খাটিগড়ার শিবনারায়ণপুর জিকে ডাইকর 17,000 চেইনাজ যে স্কিমটা এখানে নদী ভাঙ্গনের লাগে স্কিমটা গভর্নমেন্ট থেকে স্যাংশন করা হয়েছে, সেই কাজে আমরা আইয়া
পরিদর্শন করিয়া দেখলাম যে অনেক নিম্নমানের কাজটা হর আমরা দেখতে পাই। আর আপনারা আমরা এখানে দেখতে পাই আর যে নিম্নমানের ডাস্ট দিয়া কাজ, ডাস্ট রাবিশ দিয়া কাজ ফলে যেগুলা আমরা শুনতে পাইছি, জানি না প্ল্যান এস্টিমেটও কীরকম আছে, শুনতে পাইছি এটা বালি দিয়া হইতো, উন্নত মানের বালি দিয়া হইতো, কিন্তু একদম কোনো উইদাউট এনি এস্টিমেট কাজটা হর। আসামের মাননীয় কর্মতৎপর মন্ত্রী পীযূষ হাজরিকা মহাশয়ের বিভাগে যে এইরকম যে দুর্নীতি হওয়ার, সেটা তো আমরা কোনো অবস্থাতে মানিয়ে নেওয়া যায় না। আর আমরা শুনতে পাইছি যে এই কাছাড়ের ডিডিএমের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এডিসি ইউবরাজ ভট্টাকুর, উনি একজন কর্মতৎপর অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। জানি না কীরকম আমাদেরকে গুমে রাখি এরকমভাবে কাজ করা হচ্ছে কি না। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অতি শীঘ্র কোনো পদক্ষেপ নেওয়ার জন্য, না হইলে যে কোনো সময় মানে পূর্ব কাঠিগোড়ার এই দিকে যদি নদী ভাঙ্গন হয় তাহলে এন্টায়ার পূর্ব কাঠিগোড়া 6টি জিপি তো বন্যায় প্লাবিত হবে, তার মধ্যে এন্টায়ার কাঠিগোড়া প্লাবিত হওয়ার, কাঠিগোড়ার 25টি জিপি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষার সময় আমরা দেখতে পাই, বর্ষার সময় আমরা গ্রামের পক্ষ থেকে আমরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে আমরা রাত্রি পাহারা দিয়ে প্রোটেকশন দিয়ে মাটি রাস্তায় ফেলে আমরা মানে এই নদীটা বাঁধটা প্রোটেকশন করার আমরা চেষ্টা করি। কিন্তু এখন আসামের মাননীয় কর্মতৎপর মন্ত্রীর সহায়তায় এবং কাছাড়ের ডিডিএমের ডিসির সহায়তায় আমাদের কত কোটি টাকার প্রজেক্টটা স্যাংশন করা হয়েছে জানি না। সঠিকভাবে যদি কাজ না হয় তো যে কোনো মুহূর্তে 3-4 মাসের মধ্যে এই বর্ষার সিজনে আবার মানে এটা নিশ্চিত যে আবার ভাঙবে, যার ফলে এন্টায়ার কাঠিগোড়াবাসী মানে প্লাবিত হবে, কাঠিগোড়ার প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আসামের কর্মতৎপর মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, জল সম্পদ বিভাগের কর্মতৎপর মন্ত্রী মাননীয় পীযূষ হাজরিকা, কাছাড়ের জেলাশাসক মাননীয় রোহন কুমার ঝা, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার ইউবরাজ ভট্টাকুর এবং কাঠিগোড়ার সার্কুল অফিসার ডক্টর রবার্ট টুলন মহাশয়, সবার কাছে আমার বৃহত্তর এলাকার পক্ষ থেকে আমার বিনম্র আর্জিটা থাকছে যে সরেজমিনে এলাকার মানুষ নিয়ে সরেজমিনে পরিদর্শন করে প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজটা করলে আমাদের এলাকাটা অনেক উপকৃত হবে, নদী ভাঙ্গনটা পুরোপুরি কয়েক বছর স্থায়ীভাবে মানে সেই সমস্যাটা সমাধান হবে বলে আমি আশাবাদী।